বাঁচবে না, কেউ বাঁচবে না এর হাত থেকে, কেউ না। ও তিতাস, এসো। এই জাস্ট এলাম আমি। সিডি লাগবে? লাগবে না। আরে লাগবে না। আরে ওই লাগবে সিডি, সিডি সিডি দেবো? সিডি লাগবে? সিডি সিডি। চাকরিটা ছেড়ে দাও। কে? বলছি চাকরিটা ছেড়ে দাও, কি? বিপদ আছে, বুঝলে? আপনি কে? বলছি চাকরিটা একদম করো না, ঠিক আছে? সেইটা নাও। না আমায় কেন দিচ্ছেন? এই তো না, বাড়ি গিয়ে দেখো। সন্দীপ, স্বপ্নকে যদি ড্রাগসের মতো করে ব্যবহার করা হয় তাহলে কি হবে? মানুষের সমস্ত ইচ্ছা, তা সে যতই আকাশ কুসুম হোক না কেন, যদি স্বপ্নের মধ্যে তা সত্যি হতে দেখে তাহলে আস্তে আস্তে স্বপ্ন দেখার প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়বে, জেগে থাকতে চাইবে না, আর খালি ঘুমোবে। আর সেটা আর নেশা থাকবে না। ইট উইল বি আ ওয়েপন, আ ভেরি লিথল ওয়েপন। ভেবে দেখো সন্দীপ, ভেবে দেখো, একজন মানুষের ড্রাগস নেওয়া বা ড্রাগসের কবল থেকে বেরিয়ে আসা অনেকটাই নির্ভর করে তার ইচ্ছের ওপর, কিন্তু স্বপ্নে তো তা হবে না। সেখানে মানুষের ইচ্ছে শক্তি ইনসিগনিফিক্যান্ট। সে নিজের অজান্তেই সে নেশায় পড়বে, আর তারপর একদিন হুট করে সব বন্ধ হয়ে যাবে, পাগলের মতো ছটফট করবে মানুষ। ইমিডিয়েট সাইড এফেক্ট হবে কি জানো? ইনসমনিয়া। আর ঘুম আসবে না। একটু একটু ঘুমিয়ে থাকার জন্য, স্বপ্ন দেখার জন্য যা ইচ্ছে তাই করতে পারবে মানুষ। রাজি হয়ে যাবে সব কিছু করার জন্য, স্বপ্ন দেখার জন্য। আর ঠিক সেই সময় তার কাছে আসবে একটা SMS, সেখানে লেখা থাকবে ঠিকানা। সেই ঠিকানা ঘন্টার ভিত্তিতে পয়সা নিয়ে দেখানো হবে স্বপ্ন। পাগলের মতো দৌড়বে মানুষ সেখানে, পাগলের মতো। ভবিষ্যৎটা কি? কি ভবিষ্যৎ বুঝতে পারছো সন্দীপ? বাঁচবে না, কেউ বাঁচবে না এর হাত থেকে, কেউ না। ও তিতাস, এসো। এই জাস্ট এলাম আমি।
তুমি ঘুমোনি? না, আমার ঘুম আসে না, আমার ইনসমনিয়া আছে। কত বছর হলো 10 বছর। তো স্বপ্ন সত্যি হচ্ছে ফাইনালি? সন্দীপ, বসো। আচ্ছা, আলাপ করিয়ে দিই। আলাপন সমাদ্দার, আচ্ছা। আমার বন্ধু নমস্কার। আর আমার ক্লায়েন্টও বটে। আচ্ছা এ হচ্ছে সন্দীপ, এর কথাই বলেছিলাম। আচ্ছা, এর ওপরেই ভরসা করছি তাহলে আমরা। রাইট, গুড। হি ইজ পারফেক্ট। কিসের জন্য অনিমেষদা? আজকে অফিসে আসার কথা ছিল। এদেরও ডেকেছে? আসলে মায়ের শরীর এরাই তোমার না, মার্সিডিজ। আমার তো হয়নি। এতজন কেন? জানি না কি হবে। আসলে চলে আসলে কাজটা একটা বড়। পেয়েছি তাও ক্লায়েন্ট, কিন্তু কাজটা কি? চার্জ নিয়ে নিয়েছে দেখছি। জনগণনা। সে তো সেদিন এলো দেখি, মানে? দেখা যাক। যাবো আজ প্রতি মাসে। প্রোফাইলিং দেখা যায় বোঝো? নাকি। কেউ মাঝে মাঝে তোমার চারপাশে যে মানুষজনকে আচ্ছা। দেখছো, কি বলছিস? অল অফ দেম আর পার্ট অফ আ হিউজ সোশ্যাল বলছি এক্সপেরিমেন্ট। নতুন প্রোডাক্ট লঞ্চ পার্টি হবে। ফার্টি করা যাবে না। ছুটছে। আরে ভাই, আর এই পরে ছোটার বলছি, মধ্যেও বলছি, প্যাটার্ন বলছি, আছে। অফিসে আসতে আর কি পার্টি করবো বলতো? আর সেই প্যাটার্নটাকে খুঁজে বার তার করা, জন্য তো এখন খুব খাটা। সেটাকেই বলে প্রোফাইলিং। আমি অত প্রোফাইল টোফাইল বুঝি না। আমার কাছে প্রোফাইল মানে ওই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। অ্যাকচুয়ালি দ্যাটস গুড এনাফ। এখনকার সময় একটা মানুষকে বুঝতে গেলে সোশ্যাল মিডিয়া প্রোফাইলই যথেষ্ট। মানে আপনারা মানুষের প্রোফাইলিং করছেন? প্রোফাইলিং আমরা অলরেডি করি, এটা একটু লার্জ স্কেলে। হঠাৎ এত কিছুর দরকার হয়ে পড়লো কেন? কাজটা বড় তো, তাই একটু বড় করে ভাবতে হচ্ছে। এই কাজটা ঠিকমতো উতরোতে পারলে আমাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না। আর এই কাজে তুমি হবে আমার সেনাপতি, এদের টিম লিডার। এরা সবাই তোমাকে রিপোর্ট করবে।